বাংলা সাহিত্যের দিকপাল ঊনবিংশ শতাব্দীর বাঙালি মুসলিম সাহিত্যিকদের পথিকৃৎ মীর মোশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী আগামীকাল। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়ায় ১৮৪৭ সালের ১৩ই নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। তার জন্মবার্ষিকী উপলক্ষে ১৩ ও ১৪ নভেম্বর এই সাহিত্যিকের নিজ বসত বাড়িতে শুরু হবে ২ দিনব্যাপী গ্রামীণ মেলা। ঐতিহ্যবাহী লাঠি খেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মঞ্চ নাটকের আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন কুষ্টিয়া। ইতিমধ্যে শুরু হয়েছে অনুষ্ঠান স্থলের প্যান্ডেলের সাজসজ্জা। তবে স্থানীয়দের দাবি, অমর কথা সাহিত্যিক মীর মোশাররফের বাস্তবিটা অনেকটাই অবহেলিত। তার বইগুলো সংরক্ষণের জন্য বাংলা একাডেমি কর্তৃক সংস্করণ প্রয়োজন। আপনাদের মাধ্যমে এটাই বলতে চাই, মীর মোশাররফ যেহেতু অবহেলিত, আপনাদের মাধ্যমে প্রকাশ পাক এবং এটাও তুলে ধরা হোক যে কুষ্টিয়ার সাংস্কৃতিক জেলা রাজধানীর মধ্যে মীর মোশাররফ কেন এত অবহেলিত। আপনারা দেখবেন লালন শাহ বা রবীন্দ্রনাথ ঠাকুর, কাঙাল হরিনাথ কুমারখালীতে আছেন, এরা যারা আছেন তাদের অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে এবং সুন্দর সুন্দর অনুষ্ঠান হয়। আমরা 2 দিন থেকে 3 দিন, আজ গত 16 বছরে এক অনুষ্ঠান করতে পারিনি। যা হোক, এবারও 2 দিনই দিয়েছেন। আশা করব আপনাদের এই প্রচেষ্টায় যেন আগামীতে অনুষ্ঠানগুলো সুন্দরভাবে হয় এবং মোশাররফকে তুলে ধরেন, তার কাব্যগ্রন্থগুলো যেন আবার প্রকাশ পায় বাংলা একাডেমির মধ্য দিয়ে। এখানে জাদুঘরে উনি যেসব জিনিস ব্যবহার করতেন ওগুলো আছে, ওনার হাতের লেখা আছে, ওনার ব্যবহৃত জিনিসপত্র আছে, ওনার ছবি আছে, অন্যান্য কবিদের ছবি আছে এখানে আর কি। দর্শনার্থী এখানে ভালোই আসে, প্রতিদিনই আর কি কম বেশি আসে। আরও উন্নত হওয়ার জন্য চেষ্টা, ওনার বলে যে আরও উন্নত হলে ভালো হয় আর কি, এটাই সরকারের কাছে আবেদন করে আর কি। মীর মোশাররফ হোসেনের বাস্তবিটায় একটি স্মৃতি জাদুঘর স্থাপনের জন্য জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ ইতিমধ্যে জায়গাটি পরিদর্শন করেছেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মিকাইল ইসলাম। এবার যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের সাথে মীর মোশাররফ হোসেনের ১৭৮তম জন্মজয়ন্তী পালিত মধ্যে আমরা জাতীয় জাদুঘর কর্তৃপক্ষকে একটি পত্র প্রেরণ করেছিলাম যে মীর মোশাররফ হোসেনের যে বাস্তবিতা রয়েছে সেটি আমাদের কাঙাল হরিনাথের আরো একটি মিউজিয়াম এখানে রয়েছে কুমারখালীতে, যেটি জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ রক্ষণাবেক্ষণ করে বা ব্যবস্থাপনা করে। আমরা একই রকম একটি জাদুঘর ওখানে স্থাপনের জন্য পত্র প্রেরণ করি। তার আলোকে জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ থেকে 3 সদস্যের একটি টিম ইতিমধ্যে জায়গাটি ভিজিট করেছে। আমরা জমির কাগজপত্র প্রস্তুত করছি। এগুলি প্রস্তুত হলে তারা প্রতিবেদন দিলে আশা করি যে অতি সত্বর এখানে জাতীয় জাদুঘরের আওতায় একটি মীর মোশাররফ হোসেন স্মৃতি জাদুঘর নির্মিত হবে। ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির রাজধানী খ্যাত কুষ্টিয়ায় অমর কথা সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের বাস্তবিটায় একটি জাদুঘর স্থাপন হবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। মমিন হোসেন ডালিম, নিউজ ডেস্ক, মোর নিউজ।